বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 8 তারিখ শুক্রবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন কাটোয়ার দিকে ঘন্টায় প্রায় 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং নদিয়া সংলগ্ন কৃষ্ণনগরের দিকে প্রায় ঘন্টায় 59 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় ঘন্টায় 47 থেকে 48 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। হুগলির আরামবাগের দিকে প্রায় ঘন্টায় 56 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দিকে ঘন্টায় 51 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। হাওড়া হুগলি কলকাতা সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 49 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে নদিয়া সংলগ্ন পান্ডুয়া চাকদা বনগা এই সমস্ত এলাকায় ঘন্টায় প্রায় 59 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। সকাল থেকেই মূলত দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং বালিচক এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। হুগলি সংলগ্ন জায়গায় আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা শান্তিপুর, কৃষ্ণনগরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। কাটোয়া, বোলপুর, ঘুষখোরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এবং পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় সকাল থেকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো, তবে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জনের দিকেও বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সকাল থেকেই মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এবং জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবেশটা অনেকটাই জোরালো হবে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং জঙ্গিপুরের দিকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু বেশ ভালো হতে পারে মূলত কিছুটা আরামবাগ, চন্দননগর, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, ঘুষখোরা, বোলপুর, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, দুবরাজপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি কিন্তু হতে পারে। দেখুন যদি আমরা দিকে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ
সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি কিছুটা সম্ভাবনা রয়েছে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শালতরা, ছাদনা, গঙ্গাজল ঘাটির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি জোরালো বৃষ্টি হতে পারে মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি কলকাতার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে। মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এবং দশগড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মশাদ, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কলকাতা দিকে কিন্তু সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে। নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কোলাঘাটের দিকে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টিটা কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মূলত দেখুন রাতের দিকে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, এখানে রাতের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং গোসাবা পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি এই দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবার 9 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল থেকে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্ত 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, কিছুটা দুর্গাপুর এবং কাটোয়া, সিউড়ি, পাশাপাশি পুরুলিয়া, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দুর্গাপুর এবং পূর্ব বর্ধমান, বাঁকুড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যদি আমরা দেখি পূর্ব বর্ধমান, ঘুষখরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে পুরুলিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং খাদরার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার এবং হাতিরামপুর, খাদরার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিররা, পাগদা, বন্দোয়া, এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিন্ধি, বড়বাজার, বলরামপুরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা একটু বেশি থাকবে। মূলত কিছুটা দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পাশাপাশি দেখুন যদি আমাদের কিছুটা চন্দ্রকোনা, গোয়ালতর, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমাদের দুপুর থেকে বিকেলের মধ্যে চন্দননগর, পাশাপাশি কলকাতা, কোলাঘাট এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রাতের দিকে বৃষ্টির কিন্তু অনেকটা উপকূলবর্তী এলাকার দিকে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাতের দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন দীঘা, কাঁতি, হলদিয়া, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন এদিকে মন্দারমণি, কাঁতি, এগরা, দাঁতন, জলেশ্বর, বাদাগাঁও, মোহনপুর, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, এই সমস্ত জায়গায় রাতের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, এখানে রবিবার সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নলাটি, দুমকা, সিউড়ি, এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিটা কিছুটা নিচের দিকে নামবে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি। দেখুন বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চাকুলিয়া, খড়গপুর, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত চন্দ্রকোনা, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বিকেল
বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজালপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু কিছুটা নামবে। মূলত দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজালপুর এবং কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া। রাতের দিকে এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, দীঘা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।